শান্তি। আচ্ছা, 18/9/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমরা হলে ধারণীর চৈতন্য নক্ষত্র। তোমরা হলে ধরণীর চৈতন্য নক্ষত্র। তোমাদেরকে সমগ্র বিশ্বকে আলোকিত করতে হবে। প্রশ্ন, বাচ্চারা, শিব বাবাকে তোমাদের কায়া কিভাবে কাঞ্চনে পরিণত করেন? কায়া অর্থাৎ শরীর, কাঞ্চন অর্থাৎ পবিত্র শরীরে পরিণত করেন কিভাবে? উত্তর, ব্রহ্মা মায়ের দ্বারা তোমাদের জ্ঞান দুগ্ধ পান করিয়ে তোমাদের কায়া কাঞ্চন পরিণত করে দেন। তো ব্রহ্মা, তাই তো, ব্রহ্মাকে মা বলা হয়। ব্রহ্মা মায়ের দ্বারা তোমাদের জ্ঞান দুগ্ধ পান করিয়ে তোমাদের কাঞ্চনে পরিণত করে দেন। তাই তো তার মহিমা কীর্তন করা হয়। তমেব মাতাশ্চ পিতা তমেব গুরুশ্চ শিক্ষক তমেব বন্ধুশ্চ সখা তো তমেব বিদ্যার্থী দ্রবণাং তমেব। তো এভাবে কি করা হয়? গায়ন করা হয়, কীর্তন করা হয়। এখন তোমরা ব্রহ্মা মায়ের দ্বারা জ্ঞান দুগ্ধ পান করছো। জ্ঞান দুগ্ধ, কিসের দুগ্ধ? জ্ঞান দুগ্ধ। কে পান করাচ্ছেন? পরমপিতা পরমাত্মা শিব বাবা। যার ফলে তোমাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যাবে, তোমরা কাঞ্চনে পরিণত হয়ে যাবে, অর্থাৎ পবিত্র স্বর্ণে পরিণত হয়ে যাবে। ওম শান্তি। আত্মাদের পিতা বসে যেমন আকাশে নক্ষত্র রয়েছে তেমনি, আত্মাদের পিতা বসে বোঝান যেমন আকাশে নক্ষত্র রয়েছে, তেমনি বাচ্চারা তোমাদের উদ্দেশ্যেই গাওয়া হয়। এরা হলো ধারণী নক্ষত্র। আত্মা জ্যোতিবিন্দু নক্ষত্র, আকাশেও নক্ষত্র রয়েছে জ্যোতিবিন্দু, তো এরকমই সমান আত্মা জ্যোতিবিন্দু নক্ষত্র। তাদের অর্থাৎ নক্ষত্র দেবতা বলা হয়। আকাশে যে নক্ষত্র রয়েছে তাদেরকে নক্ষত্র দেবতা বলা হয়, কিন্তু তারা তো কোনো দেবতা নয়। তোমরা হলে ওদের থেকে মহাবলবান, কারণ নক্ষত্ররূপী তোমরা সমগ্র বিশ্বকে আলোকিত করো। এখন বিশ্ব ঘোর অন্ধকারে রয়েছে, সেই অন্ধকারের থেকে আলোয় পরিণত করে, তাই বাবা আমাদেরকে বলছে মহা নক্ষত্র তোমরা, মহাবলবান। তোমরা সমগ্র বিশ্বকে আলোকিত করো, তোমরাই দেবতা হবে। তোমাদের উত্থান আর পতন হয়, উন্নতি হয় আর পতন হয়। তারা তো শুধু ব্রহ্মাণ্ডকে আলোকিত করে, তাদের কেউ দেবতা বলে না। তোমরাই দেবতা হচ্ছ, তোমরা সমগ্র বিশ্বকে আলোকিত করবে। এখন সমগ্র বিশ্বই গভীর অন্ধকারে আচ্ছন্ন, প্রত্যেকেই অপবিত্র হয়ে পড়েছে। এখন বাবা তোমাদের অর্থাৎ মিষ্টি বাচ্চাদের দেবতা বানাতে আসেন। মানুষ তো সব কিছুকেই দেবতা মনে করে নেয়, এমনকি সূর্যকেও দেবতা বলে। কোথাও কোথাও সূর্য চিহ্নের পতাকা উত্তোলন করে আর নিজেদের সূর্যবংশীয় বলে। বাস্তবে তো তোমরাই সূর্যবংশী, তাই না? বাচ্চারা, তাই বাবা বসে তোমাদের বোঝান ভারতই এখন ঘন অন্ধকারে আচ্ছন্ন, এখন ভারতেই আলোর প্রয়োজন। বাচ্চারা, বাবা তোমাদের জ্ঞান অঞ্জন লাগিয়ে দিচ্ছেন। তোমরা অজ্ঞানতার নিদ্রায় আচ্ছন্ন ছিলে, বাবা এসে তোমাদের পুনরায় জাগ্রত করছেন। তিনি বলেন, ড্রামা প্ল্যান অনুসারে আসি। এই পুরুষোত্তম সঙ্গম যুগের কথা কোনো শাস্ত্রে নেই। বাচ্চারা, এই যুগকে এখন কেবল তোমরাই জানো, কারণ নক্ষত্ররূপী তোমরাই পুনরায় দেবতা হও। তোমাদেরই বলা হয় নক্ষত্র দেবতাই নম। এখনই তোমরা পূজারী থেকে পূজ্য হচ্ছ, সেখানে তোমরা পূজ্য হয়ে যাও, এও তো বুঝতে হবে, তাই না? একে আধ্যাত্মিক পড়া বলা হয়। এখানে কখনো কারোর মধ্যে লড়াই হয় না। টিচার সাধারণভাবে পড়ান আর বাচ্চারাও সাধারণ রীতিতে পড়ে। এখানে লড়াইয়ের কোনো প্রশ্নই ওঠে না। উনি কি এমনভাবে বলেন যে আমি ভগবান? না, বলেন না। বাচ্চারা, একমাত্র তোমরাই জানো যে শিক্ষাদাতা হলেন ইনকর্পোরিয়াল, অর্থাৎ কি? নিরাকার। আমাদের শিক্ষা কে দেন? ব্রহ্মার মুখ দিয়ে নিরাকার পরমপিতা পরমাত্মা, সৃষ্টির রচয়িতা শিব, যার কোনো দেহ নেই, ওনার নিজস্ব শরীর নেই। তিনি বলেন, আমি এই রথকে লোন নিয়েছি, লোন হিসাবে নিই, অর্থাৎ ব্রহ্মার শরীরকে। ভাগীরথী কেন বলা হয়? কারণ তিনি অত্যন্ত ভাগ্যশালী রথ, তাই না? যার শরীরকে অবলম্বন করেছেন সৃষ্টির পিতা
সৃষ্টির রচয়িতা পরমপিতা পরমাত্মা। হ্যাঁ, তাই তার রথ অর্থাৎ শরীররূপী রথ অতি ভাগ্যশালী, তাই তাকে ভাগ্যশালী রথ বলা হয়, ভাগীরথী বলা হয়। ভাগীরথী কেন বলা হয়? এই কারণে বলা হয়, ইনি পুনরায় বিশ্বের মালিক হন। ব্রহ্মা তাই পুনরায় বিশ্বের মালিক হন, তাহলে ভাগীরথী তো হলো, তাই না? তাই সব কিছুর অর্থ বুঝতে হবে, তাই না? এ হলো সর্বাপেক্ষা বৃহৎ জ্ঞান। এই জ্ঞান কি? সব থেকে উঁচুর থেকে উঁচু বড় জ্ঞান। দুনিয়ার তো সব মিথ্যাই কথা, মিথ্যাই মিথ্যা, তাই না? তো কেন বলেছে সব মিথ্যাই মিথ্যা? কেননা দুনিয়াতে শুরুতেই নিজেকে আত্মা না মনে করে দেহ মনে করে। দেহ, নাম, রূপ, রোল, পজিশনকেই আমরা মনে করি আমি। তো আমিকে অরিজিনালি আমি ভুলে যাচ্ছি, তাই না? বুদ্ধিতে দেহ মনে থাকছে, নাম মনে থাকছে, রোল মনে থাকছে, পজিশন মনে থাকছে, তাই মিথ্যাই মিথ্যা। তো ওটা মিথ্যা মানে আমিকে যেখানে সেটা মিথ্যা, তার সাথে জড়িত সব কিছুই জুড়ে আছে, যা সবই মিথ্যা। তাই বাবা বলছেন মিথ্যাই মিথ্যা। কথিতও তো রয়েছে না, সত্যের তরী হিলবে ডুলবে কখনো ডুববে না। আজকাল তো অনেক প্রকারের ভগবান বেরিয়ে গেছে, নিজেকে তো বলেই, আবার নুড়ি পাথরেও কেউ ভগবান বানিয়ে দিয়েছে, নুড়ি পাথরের মধ্যে ভগবান আছে বলে দেয়। ভগবানকে চতুর্দিকে কত ছড়িয়ে দিয়েছে। বাবা বসে বোঝান, যেমন লৌকিক পিতাও বাচ্চাদের বোঝান, কিন্তু তিনি এমন হন না। যিনি বাবাও টিচার, আবার তিনি গুরুও। প্রথমে বাবার কাছে জন্ম নেয়, একটু বড় হলো, আবার টিচারও চাই পড়াশুনোর জন্য, আবার 60 বছর পর গুরুও চাই। তিনি তো হলেন একজনই, তিনি একধারে পিতা, শিক্ষক, সদ্গুরু। তিনি বলেন, আমি তোমাদের অর্থাৎ আত্মাদের পিতা। হ্যাঁ, পরেও তো আত্মা, আত্মাকে তো আত্মাই বলা হয়। এছাড়া শরীর তো বহু নাম রয়েছে শরীরের। ভেবে দেখো, এ হলো অসীম জগতের ড্রামা, যা পূর্ব নির্ধারিত সেটাই রিপিট হচ্ছে। এ কোনো নতুন কথা নয়, এ হলো অনাদি পূর্ব নির্ধারিত ড্রামা, যা আবর্তিত হতেই থাকে। সকল আত্মাই যখন হলো অভিনেতা, আত্মারা কোথায় থাকে? বলে যে আমরা নিজেদের গৃহ পরমধামে থাকি, আবার আমরা এখানে আসি অসীম জগতের পার্ট প্লে করতে। বাবা তো সদা ওখানেই থাকেন, তিনি পুনর্জন্মে আসেন না। এখন তোমাদের রচয়িতা বাবা তার নিজের এবং রচনার সার মর্ম শোনান। তোমাদের বলেন, বাচ্চারা তোমরাই হলো সদর্শন চক্রধারী। এর অর্থ কেউই বুঝতে পারে না, কারণ তারা তো মনে করে সদর্শন চক্রধারী হলো বিষ্ণু। বিষ্ণুর হাতে যে স্থূল চক্র আছে সেটাকে মনে করে সদর্শন চক্রধারী। তাই তারা প্রশ্ন করে, কেন এ কথা আবার মনুষ্যদের উদ্দেশ্যে বলা হয়? এ কথা একমাত্র তোমরাই জানো। যখন শূদ্র ছিলে তখনই মনুষ্যই ছিলে, এখন ব্রাহ্মণ হয়েছ, এখনও মনুষ্যই রয়েছে। আবার যখন দেবতা হবে তখনও মনুষ্যই থাকবে, কিন্তু শুধু চরিত্র বদলে যাবে, অর্থাৎ দেবী চরিত্র ধারণ করবো, আর এখন আসুরি চরিত্র রয়েছি। তো পাঁচতত্ত্বের শরীরকে কি বলে? মনুষ্য দেহ বলা হয়। তো সত্যযুগে অর্থাৎ দেবী দুনিয়াতেও পাঁচতত্ত্বের শরীর থাকবে, কিন্তু চরিত্র বদলে যাবে, অর্থাৎ দেবী চরিত্র ধারণ করবে। যখন রাবণ অর্থাৎ বিকার আসে তখন তোমাদের চরিত্র কত নষ্ট হয়ে যায়। সত্যযুগে এই বিকার থাকেই না। বাচ্চারা, এখন বাবা তোমাদের অমর কথা শোনাচ্ছেন। ভক্তিমার্গে তোমরা কত কথা শুনেছ। কথিত আছে অমরনাথ পার্বতীকে কথা শুনিয়েছিলেন, কিন্তু তাকে তো শঙ্করই কথা শোনাবে, তাই না? শিব কিভাবে শোনাবে? তো শিব আর শঙ্কর পার্থক্য এখানেই বোঝা গেল। তো শঙ্করই শোনাবে। কত অসংখ্য মানুষ যায় শুনতে। এই কথা শুধু, এ হলো ভক্তিমার্গের কথা, বাবা বসে বাচ্চাদের বোঝান। তো বাবা এখন এমন, তাহলে কখনো বলবে না যে ভক্তি খারাপ। তো তার আগে আর একটা জিনিস জানবো, যে শিবই যদি শঙ্কর হবে তাহলে সে কার ধ্যান করছে? শিবই যদি শঙ্কর হবে তাহলে সেই শিব কোন অমরনাথের কথা শোনাচ্ছে? তার ঊর্ধ্বে কে আছে? তাই না? তার মানে শঙ্কর অর্থাৎ দেহধারী, কিন্তু শিব হচ্ছে অমর, যার মৃত্যু নেই, যার কোনো দেহ নেই, যার দেহ নেই, যে দেহ ধারণ করে না, যে নিরাকার, সেই অমর। তো সেই অমর লোকের কথা শঙ্কর শোনাচ্ছে। তো এ হলো ভক্তিমার্গের কথা, বাবা বসে বাচ্চাদের বোঝান। বাবা এমন কখনো বলেন না যে ভক্তি করা খারাপ। না, এ হলো ড্রামা, যা অনাদি।
এও বোঝানো হয়। এখন বাবা বলেন যে প্রথমত নিজেকে আত্মা মনে করো। মুখ্য কথাই হলো এটা, ভগবান বাচু মন মনোভব। এর অর্থ কি? এ কথা বাবা বসে মুখ দ্বারা শোনান, তাহলে ইনি হলেন গোমুখ। এও বোঝানো হয় তমেব মাতাশ্চ পিতা। ওনার উদ্দেশ্যেই বলা হয় এই মাতার দ্বারাই তোমাদের অ্যাডপ্ট করেন। শিব বাবা বলেন এই মুখ দ্বারা তোমাদের সকলকে জ্ঞান দুগ্ধ পান করায়, অর্থাৎ ব্রহ্মার মুখ দ্বারা। আর তোমাদের যে পাপ বাকি রয়ে গেছে তা ভস্মীভূত হয়ে যায়। তোমাদের আত্মা কাঞ্চনে পরিণত হয়, আবার কায়াও কাঞ্চন তুল্য পাওয়া যায়। আত্মারা সম্পূর্ণ পবিত্র কাঞ্চন সম হয়ে যায় এবং পুনরায় ধীরে ধীরে সিঁড়ি নামতে থাকে। এখন তোমরা বুঝে গেছো যে আমরা অর্থাৎ আত্মারাও কাঞ্চন সম ছিলেন আর শরীরও কাঞ্চন সম ছিল। পুনরায় এই ড্রামা অনুসারে আমরা 84 চক্রে আসি। এখন আর কাঞ্চন সম নেই, এখন 9 ক্যারেট কলা হয়ে গেছে। কাঞ্চন সম অর্থাৎ 9 ক্যারেট নেই, কাঞ্চন সম নেই মানে 9 ক্যারেট। সোনা হয় না 9 ক্যারেট, তো তাই বলছে 9 ক্যারেট হয়ে গেছে। তো বাবা বলছেন অল্প পার্সেন্টেজ রয়ে গেছে, সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে বলা যাবে না, অল্প একটু রয়ে গেছে, এর কিছু না কিছু রয়ে যায়, তাই না? বাবা এই চিহ্নের কথাও বলেছেন। লক্ষ্মীনারায়ণের চিত্র হলো নম্বর 1। এখন তোমাদের বুদ্ধিতে সমগ্র চক্র এসে গেছে, অর্থাৎ জ্ঞান। বাবার পরিচয় এসে গেছে, যদিও তোমাদের আত্মা এখনো সম্পূর্ণ রূপে সোনায় পবিত্র হয়নি, কিন্তু বাবার পরিচয় তো বুদ্ধিতে রয়েছে, তাই না? বাবা কাঞ্চন সম হওয়ার যুক্তি বলেন। আর তাই যে খাদ পড়ে রয়েছে তা কিভাবে বের করা যাবে জিজ্ঞাসা করছে। বাবা কাঞ্চন সম হওয়ার যুক্তি বলে দেন যে আত্মার মধ্যে যে খাদ পড়েছে তা কিভাবে আত্মার মধ্যে যে খাদ পড়েছে তা কিভাবে মুক্ত হবে, তার থেকে কিভাবে বের হবে, তার জন্য চাই স্মরণের যাত্রা। একে বলা হয় যুদ্ধক্ষেত্র। একদিকে স্মরণের যাত্রায় কি করে খাদকে মুক্ত করব, স্মরণ করতে যাই বাবাকে, অন্যদিকে মায়া স্মরণকে অন্যদিকে নিয়ে যায়, স্মরণকে ভুলিয়ে দেয়। তো এই হচ্ছে স্মরণের যাত্রা। যুদ্ধের ময়দান বলা হয় জন্য। তোমরা প্রত্যেকেই হলে যুদ্ধের ময়দানে স্বাধীন যোদ্ধা, তা এখন প্রত্যেকেই যত চাও তত পুরুষার্থ করতে পারো। পুরুষার্থ করাই হলো স্টুডেন্টদের কাজ। যেখানেই যাও একে অপরকে, তো বলছে যেখানেই যাও একে অপরকে সাবধান করো, মন মনোভাব। শিব বাবার স্মরণে রয়েছে, শিব বাবার স্মরণে রয়েছে, তো একে অপরকে মনে মনে স্মরণ করিয়ে দাও, সাবধান করো, মন মনোভাব। তো একে অপরকে সেই ইঙ্গিত দিতে থাকো। বাবার পড়াও হলো ইশারা, তবেই তো বাবা বলেন 1 সেকেন্ডে কায়া কাঞ্চনে পরিণত হয়ে যায়, আমি বিশ্বের মালিক বানিয়ে দিই। বাবার বাচ্চা হওয়া অর্থাৎ বিশ্বের মালিক হয়ে যাওয়া, পুনরায় বিশ্বের রাজত্ব করা, তাতে উচ্চ পদ অর্জন করা, সেটাই হলো পুরুষার্থ করা। তাছাড়া জীবন মুক্তি তো হয় 1 সেকেন্ডে, এটাই তো সঠিক, তাই না? প্রত্যেককে এই নিজস্ব পুরুষার্থ করতে হবে। তোমরা বাবাকে স্মরণ করতে থাকো, তাহলেই আত্মা পবিত্র হয়ে যাবে। শতপ্রধান হয়ে শতপ্রধান দুনিয়ার মালিক হয়ে যাবে। কতবার তোমরা তমপ্রধান থেকে পুনরায় শতপ্রধান হয়েছ, এই চক্র আবর্তিত হতেই থাকে, এর কখনো অন্ত হয় না। বাবা বসে কত সঠিক রীতিতে অনুযায়ী বোঝান। তিনি বলেন আমি প্রতিকল্পে আসি, তোমরা বাচ্চারা আমাকে ছিছি দুনিয়ায় নিমন্ত্রণ করো। কিভাবে নিমন্ত্রণ করো? তারা বলে যে আমরা পতিত হয়ে গেছি, তুমি এসে পবিত্র বানাও। বাহ, কেমন তোমাদের? বাবা বলছেন তুমি এসে পবিত্র বানাও। বাহ, কেমন তোমাদের নিমন্ত্রণ? তোমরা বলো যে আমাদের শান্তিধামে সুখধামে নিয়ে চলো, তাহলে আমি তো তোমাদের ওবিডিয়েন্ট স্টুডেন্ট হয়ে গেলাম, তাই না? তোমরা বলো যে আমাদের শান্তিধাম সুখধামে নিয়ে চলো। তো এও ড্রামারই খেলা। তোমরা জানো যে আমরা প্রতিকল্পেই সেই পড়া পড়ি আর সেই পার্টি প্লে করি। আত্মাই তার নিজের ভূমিকা পালন করে। এখানে বসেও বাবা আত্মাদের দেখেন, তিনি নক্ষত্রদের দেখেন। আত্মা কত ছোট, যেন নক্ষত্ররা জ্বলজ্বল করছে। কোনো নক্ষত্র অতি উজ্জ্বল হয়, কোনোটি আবার হালকা অনুজ্জ্বল হয়। তো ওই আকাশে নক্ষত্র যেমন হালকা হয় আবার উজ্জ্বল হয়, তেমন আমাদের ধারিণীর নক্ষত্র বাবা বলেছে আত্মা
করো করো আত্মারূপী নক্ষত্র অতি উজ্জ্বল হয়, অর্থাৎ জ্ঞান যোগের ধারণা খুব বেশি, আবার কারো কারো উজ্জ্বল কম থাকে। তো উজ্জ্বল নক্ষত্র তাদের ফুল দাও। তো তোমরা যোগ বলের দ্বারা সঠিক রীতিতে না, তারপরে আবার কি বলছে বাবা, কোনটি আবার চন্দ্রমার অতি নিকটে থাকে। তোমরাও যোগ বলের দ্বারা সঠিক রীতি অনুসারে পবিত্রতাকে ধারণ করো, তাই উজ্জ্বল হয়ে উঠবে। বাবাও বলেন বাচ্চাদের মধ্যে যারা অত্যন্ত ভালো অর্থাৎ উজ্জ্বল নক্ষত্র তাদেরকে ফুল দাও। বাচ্চারাও তো একে অপরকে জানে, তাই না? কেউ কেউ অতি তীক্ষ্ণ হয়, কেউ আবার অতি দুর্বল। সেই সব নক্ষত্রদের দেবতা বলা যেতে পারে না। তোমরাও হলে মানুষ, কিন্তু তোমাদের আত্মাকে বাবা পবিত্র বানিয়ে বিশ্বের মালিক করে দেন। উত্তরাধিকারের আশীর্বাদ স্বরূপ তোমাদের কত শক্তি প্রদান করেন। বাবা তো অলমাইটি, তাই না? বাবা বলেন বাচ্চারা আমি তোমাদের অনেক শক্তি প্রদান করি। গাওয়াও তো হয়, তাই না? সেই বাবা তুমি তো এখানে বসে আমাদের পড়াশুনো করিয়ে মনুষ্য থেকে দেবতা বানিয়ে দাও। বাহ, এমন তো আর কেউ বানায় না। পড়াশোনাই হলো সোর্স অফ ইনকাম, তাই না? সমগ্র আকাশ পৃথিবী ইত্যাদি সবই আমাদের হয়ে যায়, কেউ তো ছিনিয়ে নিতে পারে না। একে বলা হয় সুদৃঢ় অখণ্ড রাজ্য, যা কেউ খণ্ডিত করে দিতে পারে না, কেউ জ্বালিয়ে দিতে পারে না। এমন বাবার শ্রীমতে তোমাদের চলা উচিত, তাই না? প্রত্যেকের তার নিজের পুরুষার্থ করতে হবে। বাচ্চারা মিউজিয়াম ইত্যাদি তৈরি করে, এই চিত্রদের মাধ্যমে সমগোত্রীয়দের বোঝাও। বাবা ডাইরেকশন দিতে থাকেন যে চিত্রের প্রয়োজন মনে করবে সেটাই তৈরি করো। বুদ্ধি তো সকলেরই কাজ করে, মানুষের কল্যাণের উদ্দেশ্যে এইগুলো তৈরি করা হয়। তোমরা জানো যে সেন্টারে কেউ এলে তখন আমরা যে কী যুক্তি রচনা করব, যার ফলে লোকেরা নিজের থেকে এসে এই মিষ্টি গ্রহণ করবে, জ্ঞান গ্রহণ করবে। কারো মিষ্টি জ্ঞান দান ভালো হয়, তখন আবার তাদের দ্বারা স্বাদ গ্রহণ করছে, অ্যাডভার্টাইজ হয়ে যায়। অর্থাৎ কোনো দোকানের মিষ্টি যদি ভালো হয়, কেউ একজন গেল মিষ্টি খেলো, মিষ্টি খেয়ে আরেকজনকে বললো এই দোকানের মিষ্টি খুব ভালো, সেই দোকান হয়তো নতুন রচনা হয়েছে, কেউই জানে না সঠিকভাবে। তো সেরকমই এই জ্ঞানও তাই খুবই মিষ্টি, যে গ্রহণ করবে। তাই কোনো আত্মা আসলে তাকে চিন্তন মন্থন করে কোন জ্ঞান তার মিষ্টি লাগবে সেই মন্থন করে জ্ঞান শোনাও, তবে সে গ্রহণ করবে। আর যখন গ্রহণ করবে ভাববে এই জ্ঞান দান খুবই মিষ্টি, কারো মিষ্টি ভালো লাগে, হ্যাঁ, তখন তাদের দ্বারা যারা এর স্বাদ গ্রহণ করছে তো অ্যাডভার্টাইজ হয়ে গেল, তাই না? তখন সকলকে একে অপরকে বলবে যে এই দোকানের মিষ্টি খুবই ভালো, এ তো অতীব ভালো, নম্বর 1 মিঠাই, এমন মিষ্টি আর কেউ দিতে পারে না। তো এভাবে অ্যাডভার্টাইজ হয়ে যাবে। একজন যখন দেখে যায় তখন অন্যদের শোনায়, মনে তো থাকে যে সমগ্র ভারতে কিভাবে গোল্ডেন এজে পরিণত হয়। তার জন্য কত বোঝানো হয়, কিন্তু প্রস্তর বুদ্ধি, তাই পরিশ্রম তো করতে হবে, তাই না? করাও শিখতে হয়, শিকারের জন্য শক্তির প্রয়োজন, তাই না? তো কোন আত্মাকে কিভাবে শিকার করতে হবে, বাবার জ্ঞানে আনতে হবে, সেটা শিখতে হয়। আর তার জন্য শক্তির প্রয়োজন, অর্থাৎ যোগ বলের প্রয়োজন। যোগ হলে হবে না, যোগ দ্বারা যে বল তৈরি হতে হবে। তো যোগের বল দরকার, শক্তি দরকার, তবে শিকার করতে পারবে। তো চেক করতে হবে নিজেকে আমি কি যোগী না যোগ বলের দ্বারা সঞ্চিত শক্তি, যার দ্বারা আমি অন্যকে স্বীকার করতে পারছি। শুধু যোগ করলে হবে না, যোগের বল তৈরি করতে হবে। মনে তো থাকে যে সমগ্র ভারত কিভাবে গোল্ডেন এজে পরিণত হয়। তো বাবা বলছে ভারত কিভাবে গোল্ডেন এজে পরিণত হয় তার জন্য কত বোঝানো হয়, কিন্তু প্রস্তর বুদ্ধি, তাই পরিশ্রম তো করতে হবে, তাই না? শিকার করাও শিখতে হয়, তাই না? সর্বপ্রথমে ছোট ছোট শিকার, তারপরে বড় শিকার, তাই শিকারের জন্য শক্তি প্রয়োজন। কত বড় বড় বিদ্বান পণ্ডিত রয়েছে যাদের বেদশাস্ত্র পড়া রয়েছে, নিজেদের কত বড় অথরিটি মনে করে। বেনারসে এরা কত বড় বড় উপাধি পায়। তখন বাবা বুঝিয়েছিলেন প্রথমে বেনারসের সকলকে জড়ো করে সার্ভিস করো, গণ্যমান্য ব্যক্তিদের থেকে যখন আওয়াজ উঠবে তখন অন্যরাও শুনবে, ছোটদের থেকে কেউ শোনে না। এই সব সিংহদের বোঝানো উচিত। তো ওই সব গণ্যমান্য ব্যক্তি, বাবা যাদেরকে সিংহ বলছে, বোঝানো উচিত যারা নিজেদেরকে শাস্ত্রের অথরিটি, শাস্ত্রজ্ঞ মনে করে। কত বড় বড় টাইটেল তাদের, সেই বাবাও এই টাইটেল নেয়।
এ হলো ভক্তি মার্গে। শিব বাবারও এত টাইটেল নেই। ও গণ্যমান্য ব্যক্তিদের যা টাইটেল আছে, শিব বাবা বলছে শিব বাবারও এত টাইটেল নেই। এ হলো ভক্তি মার্গের রাজ্য, তাই তো পুনরায় আবার জ্ঞান মার্গের রাজ্য আনছে বাবা। জ্ঞান মার্গে ভক্তি হয় না, ভক্তিতে আমরা আবার জ্ঞান একদমই থাকে না, এ কথা বাবাই বোঝান। বাবা দেখেনও এইভাবে, মনে করেন নক্ষত্ররাও বসে রয়েছে, দেহভান পরিত্যাগ করা উচিত। যেমনভাবে উপরে নক্ষত্ররা জলজল করছে, তেমনি এখানেও আত্মা রূপী নক্ষত্ররা জলজল করছে। কেউ কেউ অত্যন্ত তীক্ষ্ণ প্রকাশময়, এরাই হলো ধরণীর নক্ষত্র, যাদের দেবতা বলা হয়। এ এত বড় অসীম ব্রহ্মাণ্ড, বাবা বোঝান ওটা হলো পার্থিব জগতের দিন আর রাত, এ হলো আবার অসীম জগতের অর্ধকল্প রাত, আধা কল্প দিন। তিনি শুধুই সুখই সুখ, দিনে শুধু সুখই সুখ, অর্থাৎ সত্য আর ত্রেতাতে সুখই সুখ, কোথাও ধাক্কা খাওয়ার প্রয়োজন নেই। মানে অজ্ঞান অন্ধকার নেই, আর কারোর সাথে কারোর ধাক্কাধাক্কিও নেই। জ্ঞানে সুখ আর ভক্তিতে দুঃখ, যার জন্য একে অপরের সাথে ধাক্কাধাক্কি হচ্ছে। সত্যযুগে দুঃখের নামও থাকে না, ওখানে কাল হয় না। তোমরা সকলে কী করো? কালের ওপর বিজয় প্রাপ্ত করো, মৃত্যুর নামই থাকে না। যথাসময়ে মৃত্যু হলে মৃত্যুর ভয় থাকে না, ওটা হলো অমর লোক। তোমরা জানো বাবা আমাদের অমর কথা শোনাচ্ছেন অমর লোকে গমন করার জন্য। মিষ্টি মিষ্টি বাচ্চারা এখন প্রথম থেকে সমগ্র চক্রের জ্ঞান তোমাদের বুদ্ধিতে রয়েছে। তোমরা জানো আমাদের অর্থাৎ আত্মাদের ঘর হলো ব্রহ্মলোক, ওখান থেকে নম্বরের ক্রম অনুসারে ভূমিকা পালন করতে এখানে আসে। সেখানে অসংখ্য আত্মা রয়েছে। বাবা কি এক একজনকে আলাদা করে বসে বোঝাবেন? না, বোঝাবেন না। তিনি সব কিছু সংক্ষেপে বোঝাবেন, নাটশেলে বোঝাবেন। সেখানে অনেক শাখা পোশাখা রয়েছে। বৃক্ষ যখন বৃদ্ধি পায় তখন তারা অনেক শাখা পোশাখাও বের হতে থাকে। এমন অনেকেই রয়েছেন যারা নিজের ধর্মকেও জানে না। বাবা এসে বোঝান তোমরা আসলে দেবী দেবতা ধর্মের, কিন্তু এখন ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গেছো। বাচ্চারা এখন তোমাদের বুদ্ধিতে রয়েছে যে আমরা আসলে শক্তিধাম নিবাসী। পরে আসি নিজের পার্ট প্লে করতে। লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, তাদের ডাইনেস্টিও ছিল। এখন আবার তোমরা সঙ্গম যুগে দাঁড়িয়ে রয়েছো। বাবা বলেন তোমরা সূর্যবংশীয় ছিলে, পরে চন্দ্রবংশীয় হয়েছ। এছাড়া মাঝে যা কিছু তা হলো বাই প্লটস। এ হলো অসীম জগতের খেলা। এ হলো কত ছোট বৃক্ষ, এ হলো ব্রাহ্মণকুল। পুনরায় কত বড় হয়ে যাবে যখন তোমরা প্রত্যেকের সঙ্গে দেখা করবে বা মিলিত হতেও পারবে না। তোমরা সকলকে ঘেরাও করো। বাবা বলেন বেনারস এবং দিল্লিতে প্রত্যেক জায়গায় ঘিরে জড়ো হও, সেবা করো। পুনরায় তিনি বলেন তোমরা সমগ্র দুনিয়াকেই ঘেরাও করবে। যোগ বলের দ্বারা তোমাদের সমগ্র দুনিয়া এক রাজ্য স্থাপন হবে। কত আনন্দ পাও। কেউ কোথায় কেউ কোথায় চলে যেতে থাকে। এখন তোমাদের কথা কেউ শোনে না। যখন গণ্যমান্য আসবে তখন সংবাদপত্রে পড়বে, তখন বুঝবে। এখন ছোট ছোট শিকার হচ্ছে। বড় বড় ধনী ব্যক্তিরা মনে করে এটা আমাদের স্বর্গ। গরিবরাই এই উত্তরাধিকার নেয়। তারা বলে বাবা তুমি তো শুধু আমার, অন্য কেউই আমার নয়। কিন্তু তা তো তখনই সম্ভব যখন সমগ্র দুনিয়া থেকে মোহ কেটে যাবে, তাই না? আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছি নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: এক, আত্মাকে কাঞ্চন বানানোর জন্য একে অপরকে সাবধান করতে হবে। মনোভাবের ইশারা দিতে হবে। যোগ বলের দ্বারা পবিত্র হয়ে উজ্জ্বল নক্ষত্র হতে হবে। তাহলে কিসের দ্বারা পবিত্র হতে হবে? যোগ বলের দ্বারা। এই অসীম জগতের পূর্ব নির্ধারিত ড্রামাকে সঠিকভাবে বুঝে সদর্শন চক্রধারী হতে হবে। জ্ঞান অঞ্জন দিয়ে মানুষকে অজ্ঞানতার ঘোর অন্ধকার থেকে বের করে আনতে হবে। বরদান: বালক তথা মালিকভাবে স্মৃতিতে থাকলে সকল খাজানাগুলিকে নিজের বানানোর স্বরাজ্য অধিকারী ভব। এই সময় তোমরা বাচ্চারা কেবল বালক নও, বালক তথা মালিকও। একদিকে হলো স্বরাজ্য অধিকারীর মালিক, আবার অন্যদিকে হলো উত্তরাধিকারের মালিক। যখন স্বরাজ্য অধিকারী আছো তখন স্বয়ের সকল কর্মেন্দ্রিয়গুলিকে অর্ডার অনুসারে চালিত হবে। কিন্তু সময় প্রতি সময় মালিকভাবে স্মৃতিকে ভুলিয়ে মন নিজের বশে করে নেয়। সেই জন্য বাবার মন্ত্র হলো মনমনোভব। মনমনোভব থাকলে কোনো ব্যর্থ কথার প্রয়োজন পড়বে না, আর সকল খাজানাগুলিকে নিজের বলে অনুভব হবে। স্লোগান: পরমাত্ম প্রেমের দোলনায় উড়ন্ত কলার আনন্দ উপভোগ করা, এটাই হলো সব থেকে শ্রেষ্ঠ ভাগ্য। তো আজকে সমান নেব আমি সব থেকে শ্রেষ্ঠ ভাগ্যের অধিকারী আত্মা। ওম শান্তি।